মানে আমাদের আরজি কলেজে ঘটনাটা ঘটেছে, আমাদের ডক্টর জুনিয়র ডক্টর মৌমিতা দেবনাথ, তাকে নিয়ে কিছু কথা বলবো। আজকে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এখনও মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো না। আজকে আমরা মঙ্গলবার 20 তারিখ আমরা বারাসাতে একটা বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ মিছিল করেছি, এবং আজকে বসিরহাটে আমরা প্রতিবাদ সভা করেছি। কালকে বিকাল 5:30টায় আমরা মানে শিয়ালদায় জমায়েত করব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যতক্ষণ না মৌমিতা দেবনাথের পরিবার বিচার না পাচ্ছে ততক্ষণ না আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা পরিবারের সঙ্গে আছি এবং থাকব। আরও একটা কথা বলি, যতক্ষণ না এই বিচারটা আমরা পাচ্ছি ততক্ষণ না এই প্রতিবাদ সভা আমরা চালিয়ে যাব এবং আমরা এর থেকে তীব্র হারে মানে বিক্ষোভ সভাটা করব, প্রতিবাদ সভাটা করব। এবং আমি আরও একটা কথা বলবো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি, আমার সত্যি খুব খারাপ লাগে, আমি লজ্জিত যে উনি পুলিশ মন্ত্রী, উনি কার কাছে রাস্তায় নেমে বিচার চাইছে সত্যি আমি বুঝতে পারছি না আমরা কোন রাজ্যেই বাস করছি। আর একটা কথা বলবো যে আমরা যতক্ষণ না এই বিচার পাচ্ছি, আর বিচার পাবে কি করে, জনগণ বিচার পাবে কি করে? জনগণ বিচার চাওয়ার আগে তো প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলো সব মমতা ব্যানার্জি সাজানো নাটক। এসব নাটক চলবে না। কারণ আমরা দেখেছি কামদুনির ঘটনা, আমরা দেখেছি মৌমিতা দেবনাথের ঘটনা। আমরা আগামী দিনে আজ যদি মমতা ব্যানার্জি পদত্যাগ না করে আমরা এর থেকে তীব্র হারে প্রতিবাদ সভা করব। এখানে একজন হাত ধরো, এখানে একজন আরেকজন হাত ধরো। মিডিয়া ভিডিও করবি তা মিডিয়া দেখে এখন ভিডিও বেকার একটা ভিডিও সেখানে লাইভ চালু করতে অসুবিধা। ভালো পাসপোর্ট ভোটার অধিকার কিছুই থাকবে না। আর তুই শুভেন্দু অধিকারী একটা ইল্লিগাল মাইগ্রেন্ট আর এক ইল্লিগাল মাইগ্রেন্টকে জুটিয়েছিস, ময়ূক রঞ্জন ঘোষ, চামড়া গুটিয়ে দেবো ময়ূক, সাবধান হয়ে যা, তোরা বলে দিচ্ছি সাবধান হয়ে যা। পাবলিক কিন্তু তোর আর বাংলা ভেঙে গুঁড়িয়ে দেবে। তথ্য বিকৃতি করলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কখনো শেখায়নি মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা, টেম্পটেড করা। আদানি বা আম্বানির বাবা এসে তোদের বাঁচাতে পারবে না। শুভেন্দু অধিকারীর টেকনিক হচ্ছে ওপর থেকে মানুষ এবারে ঢুকে পড়বে। ভারত সরকার তো তাদের বর্ডারে খুলে দেওয়ার কোনো নির্দেশ দেয়নি, কোনো আইন তৈরি করেনি। তাহলে পাসপোর্ট ভিসা যারা ঢুকবে তারা হয়ে যাবে ইল্লিগাল মাইগ্রেন্ট। এই ইল্লিগাল মাইগ্রেন্ট কয়েক লক্ষ ইল্লিগালকে হাতে জয় মানে একদম বিজেপির পতাকা ধরিয়ে দেবে, গলায় একদম গেরুয়া উত্তরীয় দিয়ে দেবে। তারা মোটর সাইকেল চালাবে জয় শ্রীরাম করে, তারা গুন্ডামি করে হিন্দু মুসলমান করে তারা ভোট করবে। ভোটের পরে তাদের আবার ধরে নেবে, কারণ এটা তো আইন, এটা তো 2024-2025 হিন্দু রাষ্ট্র ঘোষণা, হিন্দু রাষ্ট্রে দাস শ্রমিক দরকার। ফলে শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী একা নয়, ওর সঙ্গে সিপিএমও জুটেছে। সিপিএমের বুড়োগুলো একটা গালাগালি বেরিয়ে আসছিল, বুড়ো বদমাইশগুলো, ইয়ংগুলো ভালো, তাদের মাথাটা খেয়ে নিয়েছে। তাদেরকে দিয়ে কোনো ইস্যু তাদের কাছে নেই। এই যেমন যখন পশ্চিমবঙ্গে এনপিআর চলছে, মানে এনআরসির কাজ চলছে 2023-এ, যখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে এনআরসি হচ্ছে,
আর আমি 4 বার 5 বার ওদের পার্টি অফিসে গিয়ে মোহাম্মদ সেলিমকে কাগজ দেখাচ্ছি যে দেখো এরকম ঘটনা, কিছু একটা বলো, প্রতিবাদ করো। তখন ওরা বলছে চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। যেই এনআরসির কাজ শেষ, তখন স্টেটমেন্ট দিল গণশক্তিতে, ওদের সেক্রেটারি মোহাম্মদ সেলিম বলেছে পশ্চিমবঙ্গে এনআরসির কাজ শেষ, মানে এনপিআর হয়ে গেল। অর্থাৎ বাঙালি যদি এদেরকে না বোঝেন, সিপিএম শ্রমিক কৃষক মেহনতি মানুষের পার্টি নয়। তাই যদি হতো তাহলে তারা 100 দিনের কাজের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গলা মেলাতো না। তাই যদি হতো তারা এই গরিব মানুষদের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অসংখ্য গরিব মানুষ, তাদের কাছে 200 টাকাটাও অনেক টাকা, তাদের বিরুদ্ধে বলতো না। আর এরা হলো বড় লোকদের, মধ্যবিত্তদের, তাই এরা কিন্তু ওই যে সরকারি অফিসারদের ডিএর জন্য পাগল হয়ে গেছে কান্নাকাটি, বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয়। তাই ওহে সিপিএম এর বাচ্চা, ওহে নরেন্দ্র মোদীর বাচ্চা শুভেন্দু অধিকারী, আর প্লাসের ময়ূক শুয়োর, জনগণ কি জিনিস তুমি জানো না। বাংলার চারিদিক থেকে ঘিরে ধরে তোমাদের এমন বাটাম দেবে, এমন 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 বাটাম দিয়ে জ্বালিয়ে দেবে, তারপর তোমাদের শিক্ষা হবে। আমার বাঙালি আজ ভয়াবহ বিপদের মধ্যে আছে। এখন বাংলার কোন রাজনীতি করা সঠিক নয়। ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে আপনারা যে যা খুশি রাজনীতি করুন, কিন্তু আসলে সবাই বাঙালি হয়ে উঠুন। আর বাঙালির কোনো হিন্দু মুসলমান নেই। যারা বাঙালির পিছনে ষড়যন্ত্র করবে, যাতে বাঙালি জাতিকে শেষ করতে চাইবে, যেমন শুভেন্দু নবান্ন ঘেরাও করার আওয়াজ তুলেছে, মানে অভিনয় করে কায়দা করে বলছে আমি তো কুত্তা, আমার কথা তো কেউ শুনবে না, তাই তোমার মেয়ে মারা গেছে, ধর্ষিত হয়ে খুন হয়েছে, তুমি ডাক দাও, কারণ আমাকে সবাই লাথি মারে মুখে। তাই এখনো সাবধান করে দিচ্ছি শুভেন্দুকে, এখনো সাবধান করে দিচ্ছি ময়ূককে, এখনো সাবধান করছি সিপিএম এবং বিজেপিকে। বাংলাকে ঘাঁটাতে এসো না। আমি সিপিএম তৃণমূল কংগ্রেস বুঝি না, আমি বুঝি বাঙালি। আমি হিন্দু মুসলমান বুঝি না, আমি বুঝি বাঙালি। আমি বুঝি বাংলার অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব। এর বাইরে অনেক দিন ধরে কিন্তু আমি একা না, বহু মানুষ ফলো করছে। গণ বিক্ষোভ, গণ অভ্যুত্থান কি জিনিস জানো না? লক্ষ লক্ষ লোক যখন তোমার ওই কাঁথি বাড়ি গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তোমার বিজেপি পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেবে, নরেন্দ্র মোদীর বাবা, অমিত শাহের বাবা এসেও কিছু করতে পারবে না।